নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আরজি করের নারকীয় ঘটনায় এই মুহূর্তে উত্তাল সারা রাজ্যের সাথে সাথে নির্যাতিতার ঠিকানা পানিহাটিও। কিন্তু তারই মধ্যে আমরা উপেক্ষা করতে পারলাম না পানিহাটি পৌরাঞ্চলের বিভিন্ন ওয়ার্ডের বেহাল রাস্তাঘাটের এই খবরটি। গতকাল পানিহাটির 25 নম্বর ওয়ার্ডের অতি ব্যস্ত ইস্ট স্টেশন রোডের বড় গর্তে পড়ে উল্টে যায় একটি যাত্রী বোঝাই টোটো। আর তারপর কি হলো নিজেরাই দেখুন। এই যে আগরপাড়ার দশা দেখুন, টোটোটা পাল্টি হয়ে গেছে। দেখুন, এই হচ্ছে আগরপাড়া দশা। দেখুন কিভাবে পাল্টি হয়েছে। দেখুন, এই হচ্ছে আগরপাড়ার দশা। আরে কি করা যাবো এখানে? ঠিক আছে, এবার এটাই ছাড়বো নেটে। এই রাস্তার হাল দেখুন, দেখুন কিভাবে পাল্টি গেছে। মহিলাটার লেগেছে পায়ে। আর আজ ভোরে 10 নম্বর ওয়ার্ডের নীলগঞ্জ রোডের একদা ডাকব্যাগ কারখানার সামনে উল্টে যায় আস্ত একটি মাল বোঝাই ট্রাক। নীলগঞ্জ রোডের এই অংশটি এমনিতেই পৌরসভার বদান্যতায় পরিণত হয়েছে ভাগাড়ে। গত 15ই জুন পানিহাটি পৌরসভায় উপস্থিত হয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম কথা দিয়েছিলেন 3 মাসের মধ্যে পানিহাটির অবস্থা বদলে ফেলা হবে। তারপর কেটে গেছে 2 মাসেরও বেশি সময়, কিন্তু পানিহাটির হাল যে বিন্দুমাত্র বদলায়নি তা আর নিশ্চয়ই বলে দিতে হবে না। এক প্রতিগন্ধময় ভাঙাচোরার শহরে পরিণত হয়েছে পানিহাটির প্রায় 35টি ওয়ার্ডই। এটা তার একটা নমুনা মাত্র। শুনবো যারা বাধ্য হন এই রাজপথ ব্যবহার করতে সেই সমস্ত মানুষের কথা। পরিস্থিতি খুবই ভয়ানক। সারা সর্বত্র পানিহাটি সর্বত্রই এই একই অবস্থা। রাস্তাঘাটের পরিস্থিতি, রাস্তাঘাটে লোকজন চলাচল করতে পারছে না। চারিদিকে জঞ্জাল, আবর্জনায় ভর্তি। এরা উন্নয়নের নামে রাস্তাটার উন্নয়নের নিয়ে এসছে, উন্নয়নটা রাস্তায় নিয়ে চলে এসছে। তার ফলস্বরূপ এই দেখুন লরিরও কি খারাপ হাল অবস্থা। এই রাস্তা ধরে প্রচুর ছাত্রছাত্রী যাতায়াত করে। এই ঘটনা দিনের বেলা হলে তো বড় দুর্ঘটনা ঘটতে পারত। হতেই পারতো, বড় দুর্ঘটনা হতেই পারতো। এটা ডান দিকেও পড়তে পারতো, পড়ে কি কোনো মানুষ চাপাও পড়তে পারতো। অসভ্য একদম একটা বড় বড় সরকার। এই সরকার পুরো মানুষের জনগণের জীবন অতিষ্ঠ করে তুলছে। কি সামাজিক জীবনে, কি অর্থনৈতিক জীবনে, সব কিছুতে এরা নষ্ট করে দিচ্ছে। এরা কি দেখছে? রাস্তা তো রাস্তার নেই, চাঁদের পাহাড় যেরকম হয়, চাঁদের গর্ত বড় বড়, সেরকম অবস্থা। গাড়ি চালাতে মারাত্মক রকম অসুবিধা হচ্ছে। রীতিমতো আমার দিদি বসে যাচ্ছিল, বলছে পড়ে যাব না তো এই ঝাঁকুনিতে। আর এটা তো পুরো নরক হয়ে গেছে। গন্ধ, দুর্গন্ধ, জীবাণু সমস্তটাই তো আসছে। কিছু করার নেই, বলেও তো লাভ নেই কাউকে। কোনো কাজ হচ্ছে না। গাড়িটা উল্টে গেছে, দিনের বেলা হলে তো দুর্ঘটনা ঘটতে পারতো। এটা এখন সবাই দেখতে পাচ্ছে, কেউ তো কোনো অ্যাকশনও নিচ্ছে না। চোখের সামনে গাড়িটা উল্টে পড়ে আছে এভাবে। ঠিক আছে, পানিহাটি আর কিছু বলার নেই। ওই সম্বন্ধে আমি কোনো একটা বাক্য করবো না। তবে ঘটনা নিয়ে বিস্ফোরক দাবি করলেন 10 নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রবীর মজুমদার। শাসক দলের কাউন্সিলর হয়েও তার মুখে শোনা গেল জোরালো অভিযোগ। কার বিরুদ্ধে শুনুন। এটা বলার কিছু নেই। বারবার আমি জানাচ্ছি যে এই জায়গাটা একটা ভাগাড় তৈরি হয়ে গেছে। মালগুলো সরানো হচ্ছে না। যেভাবে মাল রয়েছে এতে লোক যাবে কি করে? 6টা স্কুলের ছেলেমেয়েরা এখান দিয়ে যাতায়াত করে। এর মধ্যে চৈতন্য স্কুলের গাড়িটা উল্টে গিয়েছিল। যাই হোক, কোনো রকমের লোক থাকার জন্য ছাত্র বা ছাত্রীদের কোনো ক্ষতি হয়নি। এবং রোজই যা অবস্থা হচ্ছে, যে কোনো সময় একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হবে। আজকে একটা দেখলেন ওভারলোড লরি উল্টে পড়ে আছে। যে কোন সময় একটা অস্বাভাবিক ঘটনা ঘটে যাবে, তখন কিন্তু আমাদের জবাবদিহি করতে হবে। আমি বারবার আবেদন জানিয়েছি যে এই অঞ্চল একটা জনবহুল অঞ্চল। এখান দিয়ে 6টা স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করে, বিভিন্ন ফ্যাক্টরির লেবাররাও এখান দিয়ে যাতায়াত করে। এবং এই কথা ভেবে এইখান থেকে ভাগাড়টা সরানো হোক। এইভাবে ভাগাড় পরিষ্কারও হচ্ছে না। এক সপ্তাহ ধরে এখানে কোনো লরি আসেনি, যার জন্য আজকে এই অবস্থা।
তাছাড়া এখানে বিভিন্ন লোক তারা ইট বালি চুন সুরকি ফেলছে, সেখানে ফেলেও রাস্তা নষ্ট করছে। এই অবস্থায় আমার আবেদন প্রশাসনের কাছে, পৌরপ্রধানের কাছেও, যে আপনি অবিলম্বে এই ভাগাড়টা এখান দিয়ে সরান। এই 10 নম্বর ওয়ার্ডে 4টে ওয়ার্ড এখানে তাদের মাল ফেলছে। তাছাড়াও মিউনিসিপ্যালিটির গাড়ি এসে সময় অসময় তারাও মাল ফেলে দিয়ে যাচ্ছে। একটা অস্বাস্থ্যকর পরিবেশ, যে এখানে গন্ধে লোক যাতায়াত করতে পারছে না, যারা যাচ্ছে তারা গালাগালি করতে করতে যাচ্ছে পৌরসভা এবং কাউন্সিলরের বিরুদ্ধে। তাই আবেদন আমার যে এখানকার জনবহুল এলাকা, এখানকার অধিবাসীরা সবাই মিলে কিন্তু গণস্বাক্ষর দিয়ে বলেছিল যে এইখান থেকে ভাগাড়টা সরিয়ে দেওয়া হোক। তাই আমার আবেদন থাকবে যে ভাগাড়টা সরিয়ে যার যার ওয়ার্ডে শেষে মাল ফেলুন। তাতে কি হবে, ওয়ার্ডটা পরিষ্কার থাকবে, জনগণ বা পথচারী বা ছাত্রছাত্রীরা যারা যাতায়াত করবে তারা শান্তিতে নিশ্চিন্তে তারা যাতায়াত করতে পারবে। সব মিলিয়ে পানিহাটিবাসী চায় না সমস্ত রাস্তা সোনায় বাঁধানো হোক, কিন্তু তাদের দাবি একটু নিরাপদ চলাচলের মতো রাস্তা। সেটাও কি পৌরসভা করতে পারে না, নাকি পিছনে রয়েছে অন্য কোনো সমস্যা? আগরপাড়া থেকে চন্দন সেনগুপ্তের রিপোর্ট, 7 এভিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এভিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।